প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের সবচেয়ে বড় তাৎপর্য লুকিয়ে আছে ভূ রাজনীতির অঙ্কে। কিন্তু এবার সেই প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম গন্তব্য হিসাবে বেছে নিয়েছেন মালয়েশিয়াকে। এমন সিদ্ধান্তকে অনেকেই একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসাবে দেখছেন। কারণ ভারত ও চীনের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রতিযোগিতার মধ্যে কোনো পক্ষের প্রতি ঝুঁকে না পড়ে বাংলাদেশটি স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করতে চায়, এই সফর যেন সেই অবস্থানকেই আরও স্পষ্ট করে তুলেছে। আরও তাৎপর্যের বিষয় হল, মালয়েশিয়া সফর শেষ করে প্রধানমন্ত্রীর চীন সফরে যাওয়ার কথা রয়েছে। ফলে কূটনৈতিক মহলের অনেকের মতে এটি এক ধরনের সুপরিকল্পিত ভারসাম্য রক্ষার কৌশল, যেখানে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক স্বার্থ, উন্নয়ন অগ্রাধিকার এবং জাতীয় সার্বভৌমত্বকেই সামনে রাখা হয়েছে। সেই কারণেই এই সফরকে অনেক বিশ্লেষক কেবল একটি সাধারণ দ্বিপাক্ষিক সফর হিসাবে নয়, বরং নতুন সরকারের পররাষ্ট্রনীতির দিক নির্দেশনা তুলে ধরা একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসাবে দেখছেন।